বিবাহ বিপদ বাড়ানো হলো। অনেকে বলে যে বিয়ে করিস না, বিয়ে করাটা একটা ঝামেলা, প্যারা, সুখ নাই, আর মানে লাইফটাই অনেক ভালো এটসেট্রা। সো let me tell you ভাই, বিয়ে একটা ইবাদত, হাফ অফ জিন। বিয়ের মাধ্যমে আপনি জিনার গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং ইবাদতে পূর্ণতা পাবেন। আর জিনা থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে বিয়ে। সো বিয়ের পরে আপনার স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন সবই চ্যারিটি খরচ সব হিসেবে আপনার আমল নামায় অ্যাড হবে। সো ইটস নর্মাল দ্যাট দেয়ার উইল বি ডিফিকাল্টিস ইন ওয়ারশিপ। ইবাদতে কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। কেন নামাজ পড়তে আমাদের কষ্ট হয় না? সিয়াম রাখতে কষ্ট হয় না? হজ করতে আমাদের কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। অ্যান্ড ম্যারেজ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টস অফ ওয়ারশিপ। সো বিবাহের পরে মানে বিবাহিত জীবনে কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন। ফ্রম বর্ন টু ডেথ আওয়ার লাইফ ইজ ফুল অফ টেস্ট। সো একটা বিষয় মনে রাখবেন, বিয়েতে কাউকে নিরুৎসাহিত করবেন না। বিয়ে একটি উত্তম ইবাদত। যদি আপনি কাউকে বিয়ের বিষয়ে নিরুৎসাহিত করেন বা বাধা দেন, তাহলে আপনি তার গুনার ভার নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। Allah subhanahu wa ta'ala mentioned in Quran in Surah Nisa chapter number 4 verse number 85. Allah subhanahu wa ta'ala says, whoever intercedes for a good cause will have a reward therefore, and whoever intercedes for an evil cause will have a burden. Therefore, Allah subhanahu wa ta'ala is all things a giver. যদি কেউ কাউকে ভালো কাজে উৎসাহিত করে, সাহায্য করে, তাহলে সে সবের অংশ পাবে। আর যদি কেউ কাউকে মন্দ কাজে উৎসাহিত করে বা সাহায্য করে, তাহলে সে গুনার একটা অংশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খবর রাখেন, আলহামদুলিল্লাহ। So let's inspire others to get married.